ভাদ্র মাসের বৃহস্পতিবারে যদি মা লক্ষ্মীর পূজা করে থাকেন, তাহলে এই একটি জিনিস পারলে অবশ্যই নিবেদন করুন এবং এইভাবে মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করুন। বন্ধুরা, ভাদ্র মাসকে ভগবান শ্রীকৃষ্ণের মাসের সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর মাস বলেও গণ্য করা হয়। সেই কারণে ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করার কথা বলা হয়। যারা ভাদ্র মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করে থাকেন, তাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় কখনোই অভাব দেখা যায় না। বিশেষ করে ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারের দিনে অবশ্যই মা লক্ষ্মীর পূজা করতে হয়। এই বিষয়ে পঞ্জিকাতেও এর উল্লেখ পাওয়া যায়। বন্ধুরা, যদি আপনি ভাদ্র মাসের এই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করতে চান, তাহলে অবশ্যই মায়ের পূজা এইভাবে সম্পন্ন করুন। দেখবেন গৃহে লক্ষ্মী সর্বদা অচলা হয়ে বিরাজ করবে। বন্ধুরা, সাধারণত আমরা লক্ষ্মী পূজার ক্ষেত্রে মা লক্ষ্মীর পট, ছবি অথবা তার মূর্তি ব্যবহার করে থাকি। কেউ কেউ বাড়িতে ঘট পেতে মা লক্ষ্মীর পূজা করে থাকেন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই। ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিন এই পূজা করতে হয়। যদি প্রত্যেক বৃহস্পতিবার দিন করতে না পারেন, অন্তত একটি বৃহস্পতিবার ভাদ্র মাসে অবশ্যই করার চেষ্টা করবেন। ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করার জন্য 4টি বস্তু সংগ্রহ করবেন। একটি কাঁসা অথবা পেতলের থালায় এই 4টি বস্তু একসঙ্গে রাখবেন। আর এই 4টি বস্তু হলো, প্রথমটি হলো একটি শুকনো হলুদের গাঁঠ, দ্বিতীয়টি হলো একটি সাদা কড়ি এবং তৃতীয়টি হলো একটি 1 টাকার কয়েন এবং 1 বাটি আতপ চাল বা ধান। যেমনটা প্রত্যেক বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজা করতে হয়, এক্ষেত্রেও সেই একই বিষয় করতে হবে। তবে এক্ষেত্রে একটি থালায় এই 4টি দ্রব্য অবশ্যই রাখবেন এবং লক্ষ্মী পূজার সময় মায়ের পায়ের কাছে এই 4টি দ্রব্য একত্রে একটি থালায় নিবেদন করবেন এবং তারপর মায়ের কাছে একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে দেবেন। এরপর এই বিশেষ মন্ত্রটি চোখ বন্ধ অবস্থায় হাত জোর করে মায়ের সামনে 21 বার মনে মনে জপ করবেন। এই মন্ত্রটি জপ করার সময় কোনোভাবেই কারোর সঙ্গে কথা বলবেন না। এই মন্ত্রটি হলো ওম শ্রীং শ্রীয়ে নমঃ। আবারও বলছি, ওম শ্রীং শ্রীয়ে নমঃ। 21 বার চোখ বন্ধ করে এক মনে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি উচ্চারণ করা শেষ হয়ে গেলে তারপর মায়ের কাছে আপনার প্রার্থনা নিবেদন করবেন। পূজা সমাপ্ত হওয়ার পর মায়ের কাছে নিবেদন করা থালাটি, অর্থাৎ যে থালাটি আপনি হলুদের গাঁঠ, টাকার কয়েন এবং কড়ি এবং আতপ চাল রেখেছেন, সেই থালাটি বাড়ির তুলসী তলায় স্পর্শ করাবেন এবং তুলসী মঞ্চে বা বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। এবং সর্বশেষে যে বিষয়টির কথা বলবো সেটি সবথেকে গুরুত্বপূর্ণ, আর তা হলো যে থালাটি আপনি মা লক্ষ্মীর চরণে নিবেদন করেছেন এবং তুলসী মঞ্চে স্পর্শ করিয়েছেন, সেই থালাটি বাড়ির মেয়ের হাতে তুলে দিন। অর্থাৎ বাড়ির কন্যা অথবা বৌমা অথবা বাড়ির যে কোনো মহিলার হাতে তুলে দিন। এই কাজটি বাড়ির যে কোনো সদস্য করতে পারেন, তবে অবশ্যই এই কাজটি বৃহস্পতিবার দিন করতে হবে এবং এই দিন বাড়ির মেয়েকে বা বউকে যদি তার বাবা, মা, দাদা বা ভাই অথবা স্বামী যদি নিজের হাতে
রান্না করে খাওয়াতে পারেন তাহলে সেটি আরও ভালো হয়। বন্ধুরা, ভাদ্র মাসের বৃহস্পতিবার দিন যদি আপনি মা লক্ষ্মীর পূজা করে থাকেন তাহলে কিছু কিছু বিষয় অবশ্যই আমাদের খেয়াল রাখা প্রয়োজন। কারণ এমন কিছু বিষয় রয়েছে যা এই মা লক্ষ্মীর পূজার সময় বাড়িতে করতে নেই। এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। প্রথমত, লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে কোনোভাবেই সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না। সাদা রং ছাড়া লাল, হলুদ, গোলাপি রঙের ফুল ব্যবহার করা যাবে। মা লক্ষ্মী হলেন রজগুণের প্রতীক, সধবার প্রতীক। তাই তার উদ্দেশ্যে কখনোই সাদা ফুল নিবেদন করতে নেই। সর্বদা লাল অথবা যে কোনো রঙের ফুল অর্পণ করবেন। দ্বিতীয়ত বন্ধুরা, মা লক্ষ্মীর আসনেও কখনোই সাদা বা কালো কাপড় পাততে নেই। লাল, গোলাপি অথবা হলুদ রঙের কাপড় ব্যবহার করুন। এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং লক্ষ্মী পূজা করার সময় নিজেকেও লাল, গোলাপি, হলুদ, কমলা এই রঙের বস্ত্র পরিধান করে লক্ষ্মী পূজা সম্পন্ন করতে হয়। সাদা বা কালো বস্ত্র একেবারেই পরা যাবে না। তৃতীয়ত বন্ধুরা, মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনি যে ভোগ বা যা কিছুই নিবেদন করুন না কেন তা কোনোভাবেই লোহার তৈরি বাসনে ব্যবহার করা যাবে না। সর্বদা চেষ্টা করুন তামা, পিতল অথবা কাঁসার তৈরি বাসনপত্র ব্যবহার করতে। চতুর্থত বন্ধুরা, এই বিষয়টি আমরা সকলেই জানি যে লক্ষ্মী পূজার সময় কোনোভাবেই তুলসী পাতা দেওয়া যাবে না। তবে এই বিষয়টি আপনি নিশ্চয়ই জানেন যে মা লক্ষ্মীর পূজার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী হরি তথা শ্রী বিষ্ণুরও পূজা সম্পন্ন করতে হয়। তাই শ্রী বিষ্ণু বা শ্রী হরি বা শ্রীকৃষ্ণের পূজা সম্পন্ন করার সময় তার উদ্দেশ্যে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। কিন্তু মা লক্ষ্মীর ভোগে বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে কখনোই তুলসী পাতা দেবেন না। পঞ্চমত বন্ধুরা, এই বিষয়টি আমরা প্রায় সকলেই জানি যে সাধারণত প্রায় সব পুজোর সময় কাসর, ঘণ্টা ইত্যাদি বাজানো হয়। কিন্তু মা লক্ষ্মীর পূজার সময় ভুল করেও কাসর, ঘণ্টা ইত্যাদি বাজাবেন না। আপনি শঙ্খধ্বনি, উলুধ্বনি এই সমস্ত কিছু করতে পারেন, কিন্তু কখনোই কাসর, ঘণ্টা বা মাইক, বক্স ইত্যাদি উচ্চস্বরের শব্দগুলি লক্ষ্মী পূজার সময় বাজাতে নেই। ষষ্ঠত, বৃহস্পতিবার দিন যদি আপনি মা লক্ষ্মীর পূজা করেন তাহলে কোনোভাবেই বাড়ি থেকে অন্য কাউকে চাল দিতে নেই। যদি কোনো বাড়িতে ভিক্ষুক আসে বা কোনো অসহায় সাহায্যপ্রার্থী মানুষ আসে তাকে চাল ভিন্ন অন্য যে কোনো প্রকার জিনিস দিতে পারেন, কিন্তু কোনোভাবেই চাল দেওয়া যাবে না। এতে সংসারের আর্থিক অভাব দেখা যায়। সপ্তমত, মা লক্ষ্মীর পূজার সময় চেষ্টা করুন কলা পাতা অথবা কলা ব্যবহার করতে। এবং সর্বোপরি যদি আপনি ভাদ্র মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করেন তাহলে পূজা শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই ভাদ্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। এই ব্রত কথা ইতিপূর্বেই এই চ্যানেলে আপলোড করা রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবার ধনধান্যে ভরে উঠুক এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী।